হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি আপনাদেরকে কীভাবে আপডেট নিয়ে এসেছে বা ইউটিউব কি যেগুলো নতুন চ্যানেল সেগুলো বন্ধ করে দেবে তার সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেবো বন্ধুরা ইউটিউব সম্পর্কে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিও নতুন, ইউটিউব আমি একটি নতুন এই চ্যানেলটি নতুন খুলেছি। তো বন্ধুরা, ইউটিউবে 2020 সালে যে আপডেটগুলো নিয়ে এসেছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অনেকে বলতেছে চ্যানেলগুলো বন্ধ করে দেবে, যেগুলো মনিটাইজেশন পায়নি, যেগুলো নতুন চ্যানেল সেগুলো বন্ধ করে দেবে। তো বন্ধুরা, তো সেই বিস্তারিতটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি ইউটিউবের সফলতা হবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি মনির। পুরো ভিডিওটি দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি। This one is for everyone in Dubai. Welcome to Arabic country. তো বন্ধুরা, ইউটিউবে কিছু কিছু নতুন আপডেট নিয়ে এসেছে, যেগুলো অশ্লীল ভিডিও আপনি যদি আপলোড করেন তাহলে দুটি সেটিং এখন চলে এসেছে। আপনি কি বাচ্চাদের জন্য ভিডিওটি বানাচ্ছেন না বড়দের জন্য ভিডিওটি বানাচ্ছেন, সেটি আপনার থেকে নির্ধারিত করতে হবে। তো বন্ধুরা, ইউটিউব স্টুডিও গেলে আপনি সেই সেটিংটি পেয়ে যাবেন। আপনি কি বাচ্চাদের জন্য ভিডিওটি বানাচ্ছেন না বড়দের জন্য ভিডিওটি বানাচ্ছেন। তো বন্ধুরা, কেউ বলছে যে যে চ্যানেলগুলো নতুন সেগুলো নাকি বন্ধ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এরকম কোনো চ্যানেল বন্ধ হবে সেরকম বলেনি। তো বন্ধুরা, যেগুলো চ্যানেল মনিটাইজেশন পায়নি সেগুলোও বন্ধ হবে না। তো বন্ধুরা, যেগুলো ইউটিউব চ্যানেল যেগুলো ইউটিউবের মধ্যে পড়ে না সেগুলো বন্ধ করে দেওয়া বলেছে, কিন্তু বন্ধ করবে কিনা সেগুলিও ভালোভাবে বলেনি তারা। তো বন্ধুরা, ইউটিউবে আপনি যদি মনিটাইজেশনটি অন করতে চান, আপনি যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনি অবশ্যই আপনার ভিডিওতে 1000 জন সাবস্ক্রাইবার লাগবে, 1000 সদস্য আপনার ভিডিওতে লাগবে। তো বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটিও খুব জরুরি। 4000 ঘন্টা আপনার যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলো কি 4000 ঘন্টা দেখা হয়েছে কিনা সেগুলিও দেখবে। তো বন্ধুরা, দেখার পরে আপনার যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়, তারপর 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি হয়ে যায় তাহলে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে। তাদের কাছে আপনি মনিটাইজেশনের জন্য তাদের কাছে একটি ইমেল করবেন। তো বন্ধুরা, তারা আপনার চ্যানেলটি চেক করে দেখবেন। তো বন্ধুরা, দেখার পরে আপনার চ্যানেলটি সম্পূর্ণ যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আপনার ভিডিওতে মনিটাইজেশন দিয়ে দিবে, আপনার চ্যানেলটি আর্নিং করতে শুরু করবে, আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন, আমি এখনও মনিটাইজেশন পাইনি, আমার কিছু ঘন্টা ওয়াচ টাইম বাকি আছে। তারপর আমি তাদেরকে একটি ইমেল করব আমার চ্যানেলটি পরিচালনা করার জন্য, দেখার জন্য। তো আমার চ্যানেলটি যদি সম্পূর্ণ ঠিক থাকে আমিও মনিটাইজেশন পেয়ে যাব। তো বন্ধুরা, এভাবে ইউটিউব চ্যানেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, সবচেয়ে বেশি হচ্ছে আপনি কোন ক্যারেক্টারটি নিয়ে কাজ করতে চান ইউটিউবে, আপনার ভিডিওটি দর্শকরা দেখতে হবে, না দেখলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তো এভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই। তো বন্ধুরা, ইউটিউব থেকে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন, আপনার থেকে কষ্ট করতে হবে। যদি আপনি কষ্ট না করে ফল কোনোদিনই পাবেন না। আপনার থেকে ইউটিউবে কষ্ট করতে হবে, আপনার থেকে বোঝাতে হবে যে আপনি ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, ইউটিউবে কাজ করার জন্য এসেছেন। তাহলে ইউটিউব বুঝতে পারবে যে আপনি ইউটিউবে কাজ করার জন্য এসেছেন, সেটা আপনার থেকে বোঝাতে হবে। ইউটিউব যারা পরিচালনা করে, ইউটিউব যে কোম্পানিটি রয়েছে তাদেরকে আপনার থেকে বোঝাতে হবে। তাহলে বোঝানোর পরে আপনার চ্যানেলটি তারা একটি বন্ধুরা নতুন চ্যানেল খোলার পরে সেখানে আপনি যদি ভালো ভালো ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউব সেটা দেখবে, এটা একটি চ্যানেল খোলা হয়েছে, তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল করবে, ইউটিউব থেকে ভাইরাল করে দেবে। তো বন্ধুরা, সম্পূর্ণ 1000 সাবস্ক্রাইবার সবাই করতে পারে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটি সবাই করতে পারে না। তাহলে সেই কারণে আপনার ভিডিওটি অবশ্যই শেয়ার করতে হবে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে হবে। যারা যদি দেখে তাহলে ভিডিওটির ওয়াচ টাইমটি বাড়বে। তো সেইভাবে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন। তো বন্ধু, সেটা করার কোনো বিষয় না, আপনি ভিডিওর উপরে ডিমান্ড করে আপনি কোন ক্যারেক্টার নিয়ে কাজ করতেছেন, আপনি টেকনোলজি না আপনি ফানি ভিডিও বানাচ্ছেন, না আপনি বিনোদনের জন্য ভিডিওটি বানাচ্ছেন, সেগুলো আপনার থেকে বোঝাতে হবে। আপনার ভিডিওর কালারটি সুন্দর হতে হবে। তো
তো বন্ধুরা আমিও সেরকম কিছুই পারি না, আমি বস একটি শখের জন্য এই চ্যানেলটি খুলেছি। তো বন্ধুরা আমি সেরকম ভাষা দিয়ে কথা বলতে পারি না, আমার কিছু কিছু ভাষাতে ল্যাঙ্গুয়েজে ভুল হয়, কারণ আমি ভালোভাবে কথা বলতে পারি না ক্যামেরার সামনে, সে কারণে। তো বন্ধুরা আমি থাকি দুবাই থেকে আমি সব করে ইউটিউব চ্যানেলটি বানিয়েছি। তো বন্ধুরা এখানে আমি চেষ্টা করতেছি মনিটাইজেশনটি পাওয়ার জন্য। তো বন্ধুরা মনিটাইজেশনটি আমি আজ কোনো পাইনি, আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম থেকে 500 ঘন্টা বাকি আছে, 3500 ঘন্টা আমার ওয়াচ টাইম হয়ে গেছে এই চ্যানেলটিতে। তো বন্ধুরা 500 ঘন্টা পূর্ণ হলে আমি তাদেরকে ইমেল করবো আমার চ্যানেলটি, তারা পরিচালনা করে দেখবে, দেখার পরে যদি আমার চ্যানেলটি ভিডিওগুলো ঠিক থেকে থাকে তাহলে আমার চ্যানেলটি তারা মনিটাইজেশন দিয়ে দেবে। তো বন্ধুরা এইভাবে আপনার থেকে ইউটিউবে কষ্ট করতে হবে। তো বন্ধুরা সেখানে আরেকটি দাবি রয়েছে, 1 বছরের মধ্যে আপনার চ্যানেলটি 1000 জন সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম সেটিও লাগবে। তো বন্ধুরা এভাবে আপনি ইউটিউব চ্যানেল যারা ইউটিউব নতুন চ্যানেল বানাবেন সেই আগে ডিসাইড করবে কোন ক্যারেক্টারটি নিয়ে কাজ করবে। তো বন্ধুরা সম্পূর্ণ সব কিছু হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটি কোনো ব্যাপার না, সাবস্ক্রাইবার সেটিও কোনো ব্যাপার না। আপনি যদি ভালোভাবে ভিডিও বানাতে পারেন, আপনি কোন ক্যারেক্টার নিয়ে আপনি যদি কাউকে শেখাতে চান তাহলে সেই ক্যারেক্টারটি আপনার থেকে বেছে নিতে হবে, আপনি যদি বিনোদনের জন্য করেন। তো বন্ধুরা অনেকেই আছে মেয়েদের ভিডিও, অশ্লীল ভিডিও আপলোড করে 4000 ঘন্টা ওয়াচ টাইমটি পূর্ণ করে নেয় বা 1000 সাবস্ক্রাইবার তারা করে নেয়। তা বন্ধুরা যখন তারা ইউটিউবকে ইমেল করবে মনিটাইজেশনের জন্য, চ্যানেলটি চেক করে দেখবে, তাহলে তাদেরকে মনিটাইজেশন দিবে না। তাহলে তাদের ভিডিওতে অনেকগুলো ভিউ হয়ে যায়, 1 লাখ 2 লাখ 3 লাখ হয়ে যায়, কিন্তু সেটা দিয়ে কোনো লাভ না। আপনার চ্যানেলটি যদি সঠিকভাবে আপনি চালাতে চান, আপনি কারো ভিডিও কপি করবেন না, নকল করবেন না, আপনার নিজের ভিডিও বানিয়ে নিজে আপলোড করবেন, তাহলে সেই চ্যানেলটিতে কোনো সমস্যা হবে না, কোনো দিনও স্ট্যাক আসবে না বা কপিরাইট গাইডলাইন আসবে না। তাহলে আপনি ভালোভাবে চ্যানেলটি চালাতে পারবেন, তাহলে আপনার চ্যানেলে কোনো সমস্যাই হবে না বন্ধুরা। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যতটুকু জানি আপনাদের মাঝে সেগুলো শেয়ার করতেছি। আমি যেহেতু এই ইউটিউব চ্যানেলটি নতুন বানিয়েছি, তো বন্ধুরা আমি শখ করে এই ইউটিউব চ্যানেলটি বানিয়েছিলাম। তো বন্ধুরা এখন আমার 9000 মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে 8 মাসে। তো বন্ধুরা 1000 ওয়াচ টাইম বাকি রয়েছে, আরও 500 ঘন্টা বাকি রয়েছে। তো সেগুলো যদি পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি ইউটিউবকে আবেদন করব আমার চ্যানেলটি পরিচালনা করে দেখার জন্য। যদি আমার চ্যানেলটি ঠিক থাকে তাহলে মনিটাইজেশন দেবে, আর যদি আমার চ্যানেলটি সঠিক না থাকে, কপিরাইট থাকে বা অন্যের ভিডিও থাকে, তাহলে তারা দিবে না। তো বন্ধুরা এইভাবে আপনি ইউটিউব চ্যানেলটি করবেন, করার পরে আপনি চ্যানেলটিতে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনার চ্যানেলটি কপিরাইট আসবে না, গাইডলাইন আসবে না। সবচেয়েতে বন্ধুরা ডিপেন্ড করে আপনি ভিডিওতে, আপনার ভিডিওটি যদি সবাই দেখে তাহলে ইউটিউব আপনাকে মনিটাইজেশন অবশ্যই দিয়ে দেবে, আর আপনার চ্যানেলটিও বন্ধ হবে না। তো বন্ধুরা এখন 2020 সালে নতুন আপডেট এসেছে ইউটিউবে, কিছু সেটিং তারা পরিবর্তন করে দিয়েছে। তো বন্ধুরা সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা নতুন ইউটিউবে আসবেন, ইউটিউব চ্যানেল খুলবেন, সঠিকভাবে ইউটিউব চ্যানেলটি পরিচালনা করবেন, তাহলে আপনার কষ্টটা সেটাই লাগবে। আপনি যদি কষ্ট করার পর আপনার চ্যানেলটি যদি বন্ধ হয়ে যায় বা আপনি মনিটাইজেশন না পাইয়ে থাকেন, তাহলে আপনার থেকে কেমন লাগবে। তো সে কারণে আপনি চ্যানেলটি যত চেষ্টা করবেন, কারো ভিডিও চুরি করবেন না, কপিরাইট করবেন না, আপনার নিজের যেটা আছে সেটা দিয়ে আপনি ভিডিও বানাবেন, তাহলে ইউটিউব আপনাকে অবশ্যই মনিটাইজেশন দেবে, আপনার চ্যানেলটিও বন্ধ করবে না। তো বন্ধুরা এভাবে আপনি ইউটিউব চ্যানেলটি চালাতে পারেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই, এই যে চ্যানেলগুলো বন্ধ হচ্ছে সেগুলো আজও বন্ধ করেনি তারা, যেগুলো মনিটাইজেশন পাইনি। বন্ধুরা আমিও মনিটাইজেশন আজও পাইনি, আমার চ্যানেলটিও বন্ধ হয়ে যাবে তারা বলেন নাই। তো বন্ধুরা যেগুলো তারা পরিচালনা করে দেখবে, যে চ্যানেলগুলো প্রয়োজন না ইউটিউবে, সেই চ্যানেলগুলো বন্ধ করে দেবে বলে তারা বলেছে, কিন্তু বন্ধ করবে সেটা বলেনি। তো এটাই বলা হয়েছে, কিছু আপডেট নিয়ে এসেছি ইউটিউবে। তো বন্ধুরা আপনি ফলো করলে সবগুলো দেখতে পারবেন। তো এভাবে আপনি ইউটিউব চ্যানেলটি, যদি নতুন ইউটিউব চ্যানেল আপনি বানান, সেভাবে আপনি সব কিছু বুঝে দেখে ভিডিওটি আপলোড করবেন, আপনার নিজের ভিডিও, তাহলে আপনি চ্যানেলটি থেকে ইউটিউব থেকে অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন, ইউটিউবে সফলতা হবে। তো বন্ধুরা কপিরাইট বা নকল ভিডিও আমি আপলোড করে আপনার ভিউ হবে, কিন্তু লাস্টে আপনি গিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না, বা আপনার চ্যানেলটি কপিরাইট আসতে পারে, স্ট্রাইক আসতে পারে, গাইডলাইনের আসতে পারে। তো বন্ধুরা সেগুলো না করে আপনার, তো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে নিই, কেউ অন্যের বড় যেগুলো চ্যানেল রয়েছে সেগুলো
যে ছোটো ইউটিউবরা তাদেরকে টাকা দিয়ে তারা ভাইরাল হওয়ার জন্য, তার ভিডিও দেখার জন্য সেভাবে প্রমোশন করে। তো সেগুলো করে লাভ নাই। আর কিছু আছে ডেবিট কার্ড দিয়ে ইউটিউবে ভিডিও প্রচার করা যায়। তো বন্ধুরা সেগুলো করে লাভ নেই। আপনি নিজের যেটা দাদা দেখবে, আপনি নিজে দর্শকের মাঝে পরিচিত হয়ে আপনার ভিডিওটি দেখবে। ভালো হলে আপনার ভিডিওটি আপনি ভালো বানিয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটি অবশ্যই দেখবে। তো সেইভাবে আপনি ইউটিউবে করবেন টাকা দিয়ে বা কিছু দিয়ে। আপনি চ্যানেল খোলার দরকার নেই। তো এই চ্যানেল খুলে আপনার লাভ নেই। তো বন্ধুরা আপনি যদি নতুন চ্যানেল বানিয়ে থাকেন, কেউ ইউটিউবার আছে নতুন যারা চ্যানেলটি বানায়, তারা কি করে বড় বড় যেগুলো ইউটিউব চ্যানেল আছে তাদের নামের সেম করে ইউটিউবের নামটি দিয়ে দেয়। তো বন্ধুরা সেটা করবেন না। কেন? আপনি প্রথমে ইউটিউবের যে নামটি সিলেক্ট করবেন, কিছু আছে ইউটিউব চ্যানেল বানানোর পরে চ্যানেলটি সার্চ করলে ইউটিউবে খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা কেন পাওয়া যায় না? আপনার যে নামটি দিয়েছেন সেই নামে অন্য একজন চ্যানেলটি 1 বছর 2 বছর আগে বানিয়ে ফেলেছে, সে কারণে আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা অনেকে কী করে বড় বড় যেগুলো ইউটিউবার রয়েছে, ইউটিউবের নাম রয়েছে, সেগুলো দিয়ে ইউটিউব চ্যানেলটি তারা খুলে নেয়। তো খুলে নেওয়ার পরে এই যে চ্যানেলটি অনেক বড় চ্যানেল, তাহলে সেটি আরও 1 বছর 2 বছর বা 3 বছর আগে চ্যানেলটি বানিয়েছে। তো আপনার চ্যানেলটি নতুন, সে কারণে আপনার চ্যানেলটি খুঁজে পাওয়া যায় না। তার যেগুলো নতুন চ্যানেল সেগুলো খুঁজে পাওয়া যায় না। যেগুলো পুরনো বড় বড় ইউটিউবাররা যে চ্যানেলগুলো 1 বছর 2 বছর আগে নামটি দিয়ে দিয়েছে, তার চ্যানেলগুলো প্রথমে চলে আসে। ইউটিউবে চার্জ করলে আপনারটা চলে আসে। তো আপনি কী করবেন বন্ধুরা, প্রথমে আপনি নামটি সিলেক্ট করবেন যে এই নামে আর কোনো ইউটিউব চ্যানেল বানায়নি, সে নামটি আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আপনার চ্যানেলটি যদি আপনার বন্ধুরা চার্জ করে, সেখানে খুব সহজে প্রথমে পেয়ে যাবে, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবে। তো বন্ধুরা আপনি প্রথমে যদি নামটি সিলেক্ট করতে না পারে, আপনি যদি সন্দেহ করেন এই নামে তো আমি বানাচ্ছি, এই নামটি অন্য কেউ বানিয়ে ফেলেছে কিনা, তো আপনি কিভাবে সেটা যাচাই করবেন? আপনি ইউটিউবে গিয়ে চার্জ করবেন যে নামটি আপনি ইউটিউব চ্যানেলটি বানাবেন সেটি লিখে চার্জ করবেন, দেখবেন সেই নামে একটি নাম লেখার পরে আপনি দুবাই লিখেছেন, দুবাই লেখার পর দুবাই কয়টি চ্যানেল এসেছে সেগুলো আপনি দেখবেন। তো দুবাইয়ের সাথে আপনি অন্য কিছু ম্যাচিং করে দেবেন, বা আপনার নামে যদি আপনি বানাতে চান, আপনার নাম যদি মনির হয়ে থাকে বা অন্য নাম হয়ে থাকে, আপনি সেটা লিখে চার্জ করবেন ইউটিউবে। তো বন্ধুরা চার্জ করার পরে দেখবেন কয়টি ইউটিউব চ্যানেল হয়েছে, তাহলে আপনার চ্যানেল নামটি একটু রেসপন্ড করে দিবেন। তখন আপনি একটু ফরক করে দিবেন নামটি, তখন অন্য চ্যানেল আসবে না, এই নামটি বর্ষ করবে, কিছুই দেখাবো না ইউটিউবে। তাহলে মনে করবেন সেটি সঠিক, সেই নামটি দিয়ে আপনি ইউটিউবে অ্যাকাউন্টটি বানাবেন, চ্যানেলটি খুলবেন। তাহলে আপনার চ্যানেলটি চার্জ করার পরে সবার প্রথমে সেই চ্যানেলটি খুব সহজে চলে আসবে, কারণ এই নামে আগে কোনো ইউটিউব চ্যানেল খোলা হয়নি, বস আপনারটাই প্রথম। আপনি সেইভাবে ইউটিউব চ্যানেলটি বানাবেন, তাহলে আপনার বন্ধুরা চার্জ করলে খুঁজে পাওয়া যাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবে। তো বন্ধুরা এতটুকু আমি আপনাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করছি। তো বন্ধুরা এভাবে ইউটিউবে নামটি আপনি সিলেক্ট করে নেবেন, আপনার নিজের ভিডিওটি আপলোড করবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে যতটুকু আমি দেখেছি ইউটিউবে জানি সেগুলো আপনাদের বলেছি। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগলে কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নেব, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেটাই আশা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম।